আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড আমরা ডাউনলোড করব। ইতিপূর্বে আমরা কিন্তু নোটপ্যাড প্লাস প্লাসে কোডটা করেছি। তো যেহেতু এখন আমরা বিগিনার লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলে কোডগুলো করা শুরু করব, সেজন্য আপনারা ইচ্ছা করলে নোটপ্যাড প্লাস প্লাসেও করতে পারবেন বা ভিজুয়াল স্টুডিওতেও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যার যেটা ইচ্ছা সেইটা ডাউনলোড করে নেবেন। তো যাদের ইচ্ছা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করবেন, যাদের ইচ্ছা ভিএস কোড দিয়ে, তারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে ভিএস কোড লিখে গুগলে সার্চ করবেন। তার পরবর্তীতে এইখান থেকে তাদের ডকুমেন্টেশনে আমরা সরাসরি চলে যাচ্ছি ডক্সে। এই যে ডক্স নামে যে লিঙ্কটি রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম। তার পরবর্তীতে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট ডাউনলোডে আমরা ক্লিক করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের জন্য রয়েছে 7, 8, 10। তখন আমরা কোনটা ডাউনলোড করব, যাদের যেটা 64 বিট 32 বিট সেখানে ক্লিক করে দেবেন। জাস্ট যেহেতু আমার 64 বিট, আমি 64তে ক্লিক করে দিলাম। তার পরবর্তীতে দেখেন এটা আমার ইনস্টল হওয়া শুরু হয়েছে। এটা আমার 75.9 MB। অনেকবার এটা আপডেট হয়, সেজন্য এখন আপডেট হওয়ার পরে প্রচুর পরিমাণে এমবি এটা হয়ে গেছে। সেজন্য আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। এটা জাস্ট ইনস্টল হয়ে গেলেই আমি চলে আসছি। আপনারাও আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তা আমার ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি সরাসরি চলে আসলাম। এখান থেকে আসার পর আমরা এখান থেকে ডবল ক্লিক করে নেব। তো আপনারা ডাউনলোড ফোল্ডার থেকেও সেটাকে নিয়ে আসতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখান থেকে জাস্ট ডবল ক্লিক করে নিচ্ছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো একটু ওয়েট করতে হবে আমাকে। তো এখান থেকে দেখেন আমাকে বলছে এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। আমি এদের এগ্রিমেন্টে রাজি হয়ে গেলাম। তো আপনারা এটা কাজটা করে নেবেন। নেক্সটে ক্লিক করলাম। তার পরবর্তীতে এটা আমাদের কোথায় আসলে লোকেশনটা সেট করতেছি, তো আমাদের এটা এই অবস্থাতে থাকবে। তার পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট নেক্সট করে নেব এবং ইয়েস করে দেবো। তো ব্রাউজটা আমরা ঠিক করে দেবো। তো এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এটা আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা এটা এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড লিখে ওকে করে দেবেন। তাই আমরা এখান থেকে জাস্ট নেক্সট করে দেবো। তো ক্রিয়েটেড ডেস্কটপ আইকন, হ্যাঁ আমরা ক্রিয়েটেড ডেস্কটপ আইকন চাচ্ছি। তার পরবর্তীতে নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে জাস্ট ইনস্টল করে দেব। আমাদের কাজ শেষ। একটু ওয়েট করতে হবে। ফিনিশ, পারফেক্টলি কাজ করেছে। তো দেখেন যখন আপনাদের কাজটা করা হয়ে যাবে তখন কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখেন আপনাদের হয়তো ব্ল্যাক আসতে পারে। তো এখন বলতে পারেন যে ভাই আপনার কেন এরকম আসলো, আমাদের আসলো না। আসলে আমার কিন্তু আগে থেকে যেহেতু ডাউনলোড করা ছিল, আমি আনইনস্টল করে দিয়েছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি আবারও সেইটাকে এখান থেকে ওপেন করে নিয়েছি। তো আমি এখান থেকে জাস্ট একটা নিউ ফাইল দিয়ে নিচ্ছি। আপনারাও সেম কাজ আমার সাথে করবেন, বা আপনার ইচ্ছা করলে এখান থেকে নতুনভাবে ওপেন করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখাই। জাস্ট এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডটাকে আমি ওপেন করে নিচ্ছি। সেম কাজটা আপনারা আমার সঙ্গে সঙ্গে করে নেবেন। তো এই তো এখান থেকে জাস্ট যেগুলো আমাদের রয়েছে এক্সটেনশন যেগুলো আমাদের রয়েছে সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার যেটা আমাদের রয়েছে, দেখুন লাইভ সার্ভার, এই লাইভ সার্ভারটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি। তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে ইনস্টল নামে অপশন থাকবে, সেটা আপনারা ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। তো সেটা কী কাজ এগিয়ে যাবে, তো আমি আপনাদেরকে বলে রাখি। আপনাদেরটা হোয়াইট কালার এসেছে, আপনাদেরটা ব্ল্যাক কালার আসবে, আমারটা হোয়াইট কালার, কারণ আমি কালারটা এটা হোয়াইট কালার রেখেছিলাম। তো কোনো প্রবলেম নাই, জাস্ট সবগুলোই সেম কাজ করবে। তো এখান থেকে এখন আমরা চাচ্ছি যেন নতুন একটি ফাইল তৈরি করতে, সেজন্য এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করব, এটাকে আমরা নতুন একটি ফাইল নিয়ে নিব। তো Ctrl+N চাপলাম, চাপার পর এটাকে Ctrl+H দিয়ে আমরা সেভ করব কোথায়, ধরুন আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো এটা আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। এটা আমি দিয়ে দিলাম vs.html। তো vs.html লেখা মাত্রই দেখেন এটা কিন্তু আমার HTML ফাইল তৈরি হয়ে গেল, ফোল্ডারটা তৈরি হয়ে গেল, তাই না? তো এখান থেকে এখন জাস্ট আপনারা কত পরিমাণ শর্টকাটে আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করতে পারবো সেটা আমি আপনাদেরকে জাস্ট একটু আলোচনা করতে চাই। হ্যাঁ আমাদের টাইম রয়েছে। তো
তো লক্ষ্য করে দেখুন এখান থেকে জাস্ট আমরা যদি ওয়ান, আপনাদের কিবোর্ডের ওইখানে দেখুন ওয়ান লেখা আছে সবার উপরে, ওয়ানের ওখানে দেখুন এক্সক্লেমেটরি সিম্বল রয়েছে, যেটা বলে থাকি আমরা বিস্ময় সূচক চিহ্ন। সেইটাকে জাস্ট শিফট চেপে একবার নিয়ে আসুন এবং একবার ইন্টার চাপুন। তাহলে দেখেন আমাদের কত পরিমাণ শর্টকাট তৈরি করে দেওয়া আছে, আমাদের পূর্ণাঙ্গ HTML এর কোডটাই কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে, তাই না? তো লক্ষ্য করে দেখুন আমাদের যখন HTML এর কোডটা ওপেন হয়ে গেল এখান থেকে, তো এখান থেকে আমাদের রয়েছে ডক টাইপ HTML, ল্যাঙ্গুয়েজ সেট করে দেওয়া আছে ইংলিশ, তার পরবর্তীতে মেটা রয়েছে UTF-8 রয়েছে, 4 সেট করে দেওয়া রয়েছে, এবং মেটা দিয়ে আমাদের যে সমস্ত কাজগুলো রয়েছে এখানে ভিউপোর্ট, কন্টেন্ট দেখতে পাচ্ছেন, ডিভাইস, এখানে আমাদের রেসপন্সিভের জন্য কাজগুলো লাগবে। তো এইগুলো জাস্ট এখন দেখে রাখুন, এগুলো মেটা যে সমস্ত রয়েছে এগুলো জাস্ট দেখে রাখুন এই 3টা লাইন। তার পরবর্তীতে যখন আমি আপনাদেরকে রেসপন্সিভ ডিজাইন নিয়ে কাজ করব তখন অবশ্যই এই সমস্ত কাজে আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট দেবে। তো এখান থেকে জাস্ট ডকুমেন্টটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, টাইটেল থেকে আমরা দিয়ে দিলাম VS কোড দিয়ে দিলাম, এবং এখান থেকে আমরা দেবো হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি দেখি তাহলে পারফেক্টলি আমাদের কাজ করবে। তো ওপেন উইথ লাইভ সার্ভার আসলে আমাদের কী কাজ করবে সেটা আমি আপনাদেরকে দেখাই। তো এটা আমরা Ctrl+S চেপে সেভ করে দিলাম। এখান থেকে জাস্ট ওপেন উইথ যে আমাদের লাইভ সার্ভার রয়েছে সেটা আমি যেটা সেভ করলাম আমাদের ডেস্কটপে, সেটা কোথায়, এই তো VS। এই VSটা এখন যদি আমরা ওপেন করে দেখি, এই VSটা এখন আমরা ওপেন করব ফায়ারফক্স থেকে, ওকে করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু হ্যালোটা চলে এসেছে, হ্যালো ওয়ার্ল্ডটা চলে এসেছে। সুতরাং আমরা এখান থেকে শুধুমাত্র ভিজুয়াল স্টুডিও থেকে আমরা শুধুমাত্র শর্টকাট নয়, আমরা প্রচুর পরিমাণে শর্টকাট পাবো। যেমন আপনারা দেখেন ইতিপূর্বে আমরা যখন H1 লিখতাম, H1 ট্যাগ যখন আমরা হেডিং তৈরি করতাম, তাহলে দেখেন আমাদেরকে শুধুমাত্র একবার H1 লিখলেই চলে আসছে। তো এখান থেকে আপনারা আরও শর্টকাট পাবেন, শুধুমাত্র H1 লিখবেন, ইন্টার চাপবেন, তাহলে আপনাদের আরও শর্টকাট তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সুবিধাসমূহ। তার পরবর্তীতে এখানে টাইটেল রয়েছে, তো টাইটেল আপনারা যে কাজ করতে পারবেন, জাস্ট টাইটেল লিখবেন, তার পরবর্তীতে ইন্টার দিয়ে দিবেন, তাহলে আপনাদের টাইটেলটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা কাজগুলো কিন্তু করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বড় করে নিলাম। তার পরবর্তীতে ধরুন আপনারা এখানে ডিপ লিখতে যাচ্ছেন, তো জাস্ট ডিপ লিখবেন, তার পরবর্তীতে ইন্টার দিয়ে দিবেন, তাহলে আপনাদের একটা ডিপ তৈরি হয়ে গেল। যদি প্যারাগ্রাফ লিখতে চান তাহলে জাস্ট P দিবেন, তার পরবর্তীতে একটা ইন্টার দিবেন, তাহলে আপনাদের প্যারাগ্রাফটা তৈরি হয়ে যাবে। তো ওপেন উইথ লাইভ সার্ভারও আপনারা কাজ করতে পারবেন। সেখান থেকে আপনার জাস্ট Ctrl+H দিয়ে সেভ করবেন, তার পরবর্তীতে আপনারা ব্রাউজ করে দেখবেন, আপনাদের অটোমেটিক সেটা কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আমি এটা এখন আর দেখাচ্ছি না। তো কেন দেখাচ্ছি না, ওপেন লাইভ সার্ভার দিয়ে আপনাকে একটা ফোল্ডার নিয়ে আসতে হবে, সেই ফোল্ডার থেকে আপনাকে সেটা হ্যান্ডেল করতে হবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এই পর্যন্তই। আশা করি আপনারা ভিজুয়াল স্টুডিও কোডটা আমার সঙ্গে সঙ্গে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর জাস্ট এরকম একটা বেসিক স্ট্রাকচার সিনট্যাক্সটি তৈরি করবেন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।